মেষ রাশির সবাইকে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগতম। হাত জোড় করে অভিনন্দন, এই তিনজনের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দাও, কারণ ওরা আজকের নয়, তোমার গত 7 জন্মের সবচেয়ে বড় শত্রু। এই পৃথিবীতে অনেক মানুষ মেলে যারা দেখে আমাদের মুখে হাসি ফুটে ওঠে। আমরা ভাবি তারা আমাদের থেকে কখনো দূরে যাবে না, কিন্তু ঠিক এর উল্টো কিছু মানুষও আছে যাদের দেখে হঠাৎ মন খিটখিটে হয়ে যায়, যাদের দেখে এক ধরনের অনুভূতি জাগে, আরে বন্ধুরা এটা কোথা থেকে এলো, এখন এটা আমার পুরো দিনটাই নষ্ট করে দেবে। যখনই আমি তাকে দেখে আমার মন খারাপ হয়ে যায়। এই মানুষটার ভাষার ধরনটাই ভালো না, এই মানুষটার সঙ্গে কথা বলতে আমি পছন্দ করি না। মানে কিছু মানুষ তো হৃদয়ের খুব কাছাকাছি থাকে, যদিও তারা আমাদের সঙ্গে খুব কম সময় কাটায়। আর কিছু মানুষ এমনই থাকে যাদের দেখে আমাদের বিরক্তি হয়। কিছু মানুষ এমন আছে যাদের সঙ্গে কথা বলা আমাদের ভালো লাগে না, আর এই অনুভূতিটা আমাদের অন্তর থেকে আসে। তাহলে কখনো ভেবেছো কেন এমন হয়? আজকের ভিডিওতে গুরুজি একদম চমকে দেওয়ার সত্যি কথা বলবেন। কারণ কিছু মানুষ এমনই হয় যারা আজকের নয়, বরং গত 7 জন্মের শত্রু। আর যদি আজ তুমি তাদের নাম না জানো, তাহলে তারা জন্মের পর জন্ম তোমার জীবন নষ্ট করে যাবে, তোমাকে এগোতে দেবে না। কখনো তারা তোমার প্রতিবেশী হয়ে আসবে, কখনো বন্ধু হয়ে আসবে, কখনো গরিব আত্মীয় হয়ে আসবে। কিন্তু একটা কথা নিশ্চিত, আজ যদি তুমি তাদের নাম জানো আর তাদের ছেড়ে না দাও, তোমার জীবন থেকে দূরে না করো, তাহলে এই রামায়ণ সারা জীবন চলতেই থাকবে। জন্মের পর জন্ম চলবে, আর তুমি সবসময় তাদের বিশ্বাস করবে, তাদের সঙ্গে সম্পর্ক রাখবে, আর তোমার কাজগুলো নষ্ট হবে। তুমি তোমার ভাগ্যকে গাল দেবে, ভগবানকে গাল দেবে, বলবে কেন আমার ভাগ্য এমন করলি, কিন্তু আসলে তুমি নিজের ঘরে বিষধর সাপ পুষে রেখেছো। এমন একজন মানুষে বিশ্বাস করছো যাকে বিশ্বাস করার মতোই না, তাহলে তোমার কাজ কিভাবে হবে? আজকের এই ভিডিওতে গুরুজি তোমাকে সত্যি কথা বলবেন, ওদের নাম বলবেন, আর তোমাকে পরামর্শ দেবেন কারার থেকে সাবধান থাকতে হবে। তাই হাত জোর করে বিনীত অনুরোধ, একটু সময় বের করে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে নাও, কারণ এই ভিডিওটাই আজ তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনবে, নতুন দিশা দেবে, একটা নতুন অধ্যায় শুরু হবে। এমন একটা যুগ আসবে যেখানে তোমার সব স্বপ্ন পূরণ হবে, তোমার কাছে প্রচুর টাকা থাকবে, আর তোমার এক এক ইচ্ছা পূরণ হবে। কিন্তু প্রথমেই যদি তুমি রাধে রানীর সৎ ভক্ত হও, তাহলে এই ভিডিওটা তেল না মেখেই লাইক দাও, আর কমেন্ট বক্সে 2 বার রাধে রাধে লিখে দাও। ভগবান শ্রীকৃষ্ণ তোমার বড় ইচ্ছা পূরণ করবেন। দেখো, আমরা সব সময় এমন মানুষ যারা সবার প্রতি নম্রতা দেখায়। আমাদের কারণে কারো মন একটু হলেও দুঃখ পেলে সেটা আমাদের পছন্দ নয়, এটা আমাদের মন। আমাদের একটাই চিন্তা থাকে যে আমরা কখনো কারো চোখে খারাপ না দেখাই। কিন্তু যতই আমরা যাদের খেয়াল রাখি, ঠিক সেই মানুষগুলোই আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। ধরো তুমি কাউকে অনেক গুরুত্ব দিচ্ছ, তার খেয়াল রাখছো, ছোট ছোট ব্যাপারে তার খবর নিতেছ, ওর বাড়িতে যাচ্ছ, ও যখন বাড়ি আসছে তখন তাকে অনেক সম্মান দিচ্ছ। কিন্তু যখন তোমার পালা আসে, তখন সবাই তোমার থেকে কিছু না জিজ্ঞেস করেই মনের মতো করে চলে যায়। তখন মনে হয় আমরা তো ওদের জিজ্ঞেস করে কাজ করেছি, আর তারা তো বিনা জিজ্ঞেসে বেপরোয়া হয়ে গেছে। ওখানেও তুমি বড় মন নিয়ে সবাইকে মাফ করে দাও, তাদের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রাখো। তারপর এমন একটা সময় আসে যখন তারা তোমাকে গুরুত্ব না দিয়ে নিজের সব কাজ চালায়। কখনো যখন তোমার তাদের খুব দরকার হয়, তারা বলে আমরা এই কাজে ব্যস্ত, আমাদের ওখানে যেতে হবে, আর তোমার কাজের কোনো খোঁজ রাখে না। আর যখন তাদের দরকার পড়ে, তারা নিশ্চিন্তে তোমাকে ফোন করে তোমার সাহায্যে কাজ সেরে নেয়। এই লোকদের থেকে এখন তোমাকে দূরে থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে, কারণ তোমার সরলতা নিয়ে তারা লাভবান হচ্ছে। তুমি যেভাবে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করো, সেটা মানুষ ভুলভাবে সুযোগ নিচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে। নাহলে এই মানুষগুলো আজকাল না, বরং 7 জন্ম ধরে তোমার এভাবেই সুবিধা নেবে। বলে আমাদের জীবন সঙ্গীর সাথে 7 জন্মের সম্পর্ক থাকে, আর সবাই চায় পরের জন্মেও একই জীবনের সঙ্গী পায়। অর্থাৎ যেখানে ইতিবাচক দিকটা বলা হয়েছে যে কোনো ভালো মানুষ আমাদের সঙ্গে 7 জন্মের জন্য যুক্ত আছে বা যুক্ত হতে যাচ্ছে, ঠিক তেমনি এর অন্যরকম দিকও থাকতে পারে। যেমন দেবতা আছে, তেমনি রাক্ষসও আছে। যেখানে পুণ্য থাকে সেখানে পাপও থাকে, ঠিক তেমনি যেখানে ইতিবাচকতা থাকে সেখানে নেতিবাচকতাও থাকে। বন্ধু থাকে তো শত্রুও থাকে। ঠিক তেমনি কিছু মানুষ এমনও আছে যারা 7 জন্ম ধরে তোমার সাথে জড়িয়ে থাকে। তোমার আত্মা পুরনো, শরীর নতুন, তোমার আত্মা কত জন্ম কাটিয়েছে সেটা বোঝা যায় না। ঠিক তেমনি যখন সেই আত্মা এই আত্মার সাথে মুখোমুখি হয়, শরীর বদলে গেলেও ভিতর থেকে একটা অনুভূতি আসে যে এই মানুষটা আমার পছন্দ নয়, এই মানুষটার সাথে কথা বলার মতো নয়। হঠাৎ তাকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, হঠাৎ তার সাথে দেখা হলে আমার মেজাজ খারাপ হয়ে যায়।
এমন মানুষ থেকে তোমাকে দূরে থাকতে হবে। কখনো কখনো অন্তর আত্মার কণ্ঠ শোনা উচিত। কখনো কখনো আমরা খুব বেশি হৃদয় দিয়ে ভাবি, কিন্তু যখন বারবার মনে হয় এই মানুষটির ওপর বিশ্বাস করা ঠিক হবে না, তার কারণেই আমি প্রতিবার কষ্ট পেয়েছি, প্রতিবার আমার সাথে অন্যায় হয়েছে, তখন সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। গুরুজি পরবর্তীতে তার নাম জানাবেন। তারা তিনজন কে, তুমি একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখান পর্যন্ত যা বলা হয়েছে তা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু এখন যা বলা হবে তা তোমার মাথা ঘুরিয়ে দেবে। এই জগতে একটাই নিয়ম, যে মানুষ এগিয়ে যায় ওর সঙ্গে শত্রুতা আর ঘৃণা শুরু করে দেয়। আজকে যতদিন তোমার পকেটে টাকা নেই, মানুষ তোমাকে নিজেদের মতোই ভাববে, তারা তোমার কাজ করাবে, কিন্তু যখন তোমার পকেটে টাকা আসবে তখন একই মানুষরা তোমার থেকে ঈর্ষা করতে শুরু করবে, যারা তোমার নিজেরই ছিল। এটা মাথায় রেখে চলো, যারাই তোমার রক্তের সম্পর্ক, যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো যে তারা তোমাকে কখনো ঠকাবে না, আর গুরুজি যখন ভিডিও শেষে ওদের নাম বলবে তখন তোমার ঘাম ছুটে যাবে। তাই মনটা একটু কঠিন করে রাখো আর ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। দেখো, কারণ যা যা ঘটতে যাচ্ছে সেটা তোমাকে চমকে দেবে, তোমার মাথা ঘুরিয়ে দেবে, আর তোমাকে বোঝাবে যে এই দুনিয়া ভালোবাসার জায়গা নয়। যত বেশি কেউ ভালো কাজ করে এই দুনিয়ায়, তার সঙ্গে তত বেশি বিপরীত ঘটনা ঘটে। তোমাকে কি সাবধানতা নিতে হবে, কোন কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে, কথাগুলো একটু সিরিয়াসলি শুনো। প্রথমেই, এই দুনিয়ায় সবার কাছে গুরুত্ব দেওয়া বন্ধ করো আর নিজের মূল্য বোঝো। অনেক সময় এমন হয়, কিছু মানুষ যারা আমাদের থেকে এগিয়ে থেকেও কথা বলে না, আমাদের দিকে তাকায় না, আমাদের উপেক্ষা করার চেষ্টা করে। তবুও পুরনো পরিচিতি থাকার কারণে আমরা এগিয়ে গিয়েই তাদের সাথে হাত মেলাই, আমরা এগিয়ে গিয়েই তাদের কাছে যাই, আর তারা বাধ্য হয়ে আমাদের হ্যালো বলে, কিন্তু তারপরও তারা দ্রুত আমাদের থেকে দূরে সরিয়ে নেয়। তোমার কি কোনো আত্মসম্মান নেই? তোমার কি কোনো মর্যাদা নেই? তোমার মনে শুধু একটাই ভাব আসে, আমরা তাদের মতো নই। কিন্তু সত্যি কথা হলো, যেখানে তোমার সম্মান নেই সেখানে উপস্থিতি ত্যাগ করো। এভাবে তুমি নিজেই নিজের মূল্য কম করছো। মানুষ তো এভাবেই ভাববে, এই মানুষটা সামনে থেকে এসে লোকেদের কাছে লেগে থাকে। তোমার উচিত নয় তাদের মতো হওয়া। যাদের তোমাকে ছেড়ে যেতে হচ্ছে তাদেরই ছেড়ে দাও, তাদের দিকে মাথাও ঘুরিয়ে দেখবে না। কারণ যে মানুষ তোমাকে না, তোমার টাকাকে ভালোবাসে, সে কখনো তোমার সঙ্গী হতে পারে না। যে মানুষ তোমার টাকা ছাড়িয়ে তোমার হৃদয়কে ভালোবাসে, তোমার আচরণকে ভালোবাসে, সে তোমার সাথে শেষ সময় পর্যন্ত থাকবে। কিন্তু এই দুনিয়ার বেশিরভাগ মানুষ তাদের সুবিধা অনুযায়ী সঙ্গ পেতে চায়। তোমার থেকে কেউ লাভ পেলে তখনই তোমার সঙ্গী হবে, কিন্তু এমন মানুষ তখনই তোমার সঙ্গে থাকবে যতদিন পয়সা থাকবে, যতদিন তারা তোমার থেকে কিছু পাবে। যেখান থেকে তারা তোমার থেকে পাওয়া বন্ধ করে দেবে, ওরা মাঝপথেই তোমার সঙ্গে ছেড়ে চলে যাবে। এমন মানুষ তোমাকে জীবন নষ্ট করে দেয়। আর তোমার ভালো লাগে এমন মানুষ যারা দূর থেকে তোমার প্রশংসা করে, তারা দূর থেকে তোমার সঙ্গে কথা বলে, আর তুমি তাদের থেকে দূরে যাও না, যার ফলে তোমার শুধু ক্ষতি হয়। তাই গুরুজি প্রথমে বলছেন, তোমার মূল্য বুঝে নাও। যাদের অবহেলা করে, অহংকার দেখায়, তাদের সঙ্গে দূর থেকে কথা বলো না, তাদের থেকে একটু দূরে থাকো। আর আরেকটা সাবধানতা তোমাকে মেনে চলতে হবে, সেটা হলো তোমার টাকা গোপনে রাখা। তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও, অনেক টাকা জমাতে চাও, তাহলে বড় লোকেদের এই ফর্মুলাটা জানতে হবে তোমাকে। বড় লোকেরা কি করে? তারা যত টাকা উপার্জন করে ঠিক ততটাই গোপনে লুকিয়ে রাখে। ছোটখাটো বিষয়ও তারা কাউকে বলে না, আমরা এটা কিনেছি, আমরা ওটা কিনেছি। তোমার কি অভ্যাস? তুমি বাড়িতে একটু দামি টিভি আনলেই চারিদিকে বলে দাও, বড় ফ্রিজ আনলে সবাইকে জানিয়ে দাও ফ্রিজ কিনেছি। আমরা তো 30,000 টাকার টিভিও কিনেছি। এখন কি হয়, মানুষ এক বাড়ি থেকে অন্য বাড়িতে গল্প ছড়ায়, অন্য বাড়ি থেকে তৃতীয় বাড়িতে খবর চলে যায়, আর চারিদিকে একটাই কথা গুঞ্জরিত হয় যে ওরা তো অনেক টাকা কামাচ্ছে, অনেক ধনী হয়ে গেছে, এখন ওদের মধ্যে অনেক অহংকার চলে এসেছে। কিন্তু তুমি একটু ভাবো তো, তুমি মাত্র একটা টিভি, একটা ফ্রিজ এনেছো বাড়িতে, আর মানুষ তোমার সম্পর্কে কি রকম একটা ধারণা তৈরি করেছে। তাই তোমাকে এখানে খুবই সাবধান থাকতে হবে। কারণ আমরা জিনিসপত্র দেখানোর ছলনা বন্ধ করব, তাহলে মানুষদের চোখে পড়া বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় সবাই আমাকে বড় মনে করুক, আমাকে টাকা পয়সার মানুষ ভাবুক, আমার মধ্যেও সেই ক্ষমতা আছে, তাহলে কেন না আমি সবার সামনে বলি আমি কি কি করেছি। কিন্তু তুমি অনেক ভুল ধারণায় বসবাস করছো। তোমার মনে হয়
এই দুনিয়ার মানুষ তোমাকে এগিয়ে যেতে দেখে খুশি হবে, তোমার বাড়িতে দামি দামি জিনিস আসে দেখে খুশি হবে, তোমার বাড়তে থাকা চাকরি, বাড়তে থাকা উন্নতি, ব্যবসায় বাড়তে থাকা দোকান, অল এগুলো মানুষের ঈর্ষা বাড়ায়। ভিতরে ভিতরে এই মানুষগুলো আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে তুমি যখন এগিয়ে যাবে, এটা মাথায় রাখবে। এখন তোমার মনেই একটা ভাব আসবে, যদি ওরা আমাদের দেখতে পায় তো আমরা তো ওদের আরও বেশি দেখতে দিব, কিন্তু আসলে এই পথটা ঠিক না। গুরুজি তোমাকে তৃতীয় সতর্কতা বলতে চান, খুব মনোযোগ দিয়ে কথা শোনো। যতটা সম্ভব তোমার কাজগুলো গোপন রাখো, কারণ বড় লোকেরা নিজের কাজ নিয়ে কথা বলে না, তাদের পরিশ্রম কথা বলে। তাই এতটাই চুপচাপ পরিশ্রম করো যে তোমার সাফল্য ধুমধাম করে ঘোষণা করুক। তোমাকে চিৎকার করে সবাইকে বলতে হবে না আমি এটা কিনেছি, আমি ওটা কিনেছি। চতুর্থ সতর্কতা গুরুজি তোমাকে বলতে চান যে নিজের বড়দের কাছ থেকে পরামর্শ নাও, ছোটদের কাছে না। অর্থাৎ যাদের চিন্তা বড় তাদের কাছ থেকে। আজকের এই পৃথিবীতে সবাই ছোট চিন্তা ভাবনায় বন্দী। আজকাল প্রতিবেশী প্রতিবেশীকে সুখী দেখতে পারে না, আজকের দিনে ভাই ভাতিজাও একে অপরকে সুখী দেখতে পারে না। বলতে চাই, ঘরেও মানুষ একে অপরের সঙ্গে ভালো নেই, বাড়ির মানুষরাই একে অপরকে জ্বলছে, ঈর্ষা করছে। তোমার সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে নিজের কাজে মনোযোগী থাকতে। মনের কোনো চাপ তোমার থাকতে দেওয়া যাবে না। কখনো কখনো মনে হয় আমাদের পরিবারের মধ্যে হচ্ছে না, রাত দিন একই চিন্তা মস্তিষ্ক খেয়ে ফেলে, আর কাজেও মন যায় না, কাজের সমস্যাগুলো বেড়ে যায়। তাই গুরুজি তোমাকে বলতে চাচ্ছেন যে তোমাকে তোমার পরিবারকে সামলাতে হবে, অন্য পরিবারের লোকজনের চিন্তা করতে হবে না। কারণ কিছু লোক আছে যারা বারবার তোমার ঘরে আগুন ধরায়, বারবার তোমার পরিবারের লোকজনকে তোমার বিরুদ্ধে উস্কানি দেয়। এই লোকগুলো জানে যে তুমি ভিতর থেকে অনেক শক্তিশালী, তোমাকে ভাঙা যাবে না, তোমাকে হারানো যাবে না। তো এই লোকগুলো কি করে, পারিবারিকভাবে তোমাকে টার্গেট করে। কারণ প্রতিটি মানুষের মনে একটা অনুভূতি থাকে যে তার পরিবার হাসি খুশি থাকুক, তার পরিবারের সুখ শান্তি বজায় থাকুক। যখন সে ক্লান্ত হয়ে কাজ থেকে ফিরে আসে আর তার পরিবার তার মুখ দেখে খুশি থাকে, তখন তার খুব ভালো লাগে। কিন্তু একই পরিবার যখন ঝগড়া করে, একে অপরকে গালাগালি দেয়, আলাদা হওয়ার কথা বলে, তখন বাড়ির পুরুষের মন ভেঙে যায়, মানসিকভাবে সে কষ্ট পায়। তার মনে একটাই চিন্তা আসে, এখন কি করব। কিন্তু তোমাকে এখানে বুদ্ধি দেখাতে হবে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, জিনিসগুলো ধরে রেখে তার সমাধান খুঁজে বের করতে হবে। কখনো কখনো কিছু জিনিস ছেড়ে দেওয়াই ভালো হয়। ধরো তোমার জীবনের সঙ্গুর মনেই কেউ তোমার প্রতি বিষ ঢেলে দিয়েছে, আর তোমরা দুজনে ঝগড়া করছো, তো এই ঝগড়া থেকে কি সমাধান মিলবে? এতে শুধু তোমাদের সম্পর্ক খারাপ হবে। কথা হোক বন্ধুত্বে ঝগড়ার, পরিবারে ঝগড়ার, আশেপাশে ঝগড়া থেকে কখনো সমাধান বের হয় না। সমাধান আসে পারস্পরিক বোঝাপড়া থেকে, পারস্পরিক বুঝদারির মাধ্যমে। আর তোমার বুঝতে হবে আমাদের সম্পর্ক এতটা পবিত্র, এতটা বুদ্ধিমত্তার যে কেউ তৃতীয় ব্যক্তি এসে তার মধ্যে আগুন ধরাতে পারবে না। বুঝদার হওয়া আমাদের মধ্যে থাকা জরুরি। এখন সময় এসেছে তাদের তিনজনের কথা বলার যারা তোমার জীবনকে এক দুঃস্বপ্নে পরিণত করেছে। এই তিনজন প্রতিটি জন্মের শত্রু এবং গত 7 জন্ম ধরে তোমার সঙ্গে জড়িয়ে আছে। কে সেই বিশ্বাসঘাতক? নাম শুনে তোমার চোখে জল চলে আসতে পারে, তাই একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই তিনজনের নাম ভালো করে জেনে রাখো। কারণ এখন তোমার হুঁশ উঠতে চলেছে এবং তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। প্রথমেই নম্বরে যিনি মানুষটার নাম আমরা তোমাকে বলতে চাই, নামটা ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয়। এই এস নামের মানুষটা এখন তোমায় খুশি করতে পারবে না, কারণ এই মানুষটার তোমার সঙ্গে একটা জীবনের সম্পর্ক ছিল। কিন্তু এক সময় যেদিন সে তোমার কাছে টাকা চেয়েছিল, তখন তুমি তাকে টাকা দিতে রাজি হয়নি, কারণ এর অভ্যেস টাকা খাওয়ার। ধার নিয়ে পরিশোধ না করার কারণে প্রায়ই তোমাদের মধ্যে মনোমালিন্য হয়। একবার এমন সময় এসেছিল যখন সে তোমার কাছে টাকা চেয়েছিল, কিন্তু তুমি সাফ না করে দিয়েছিলাম। তুমি তো চাইছিলে সম্পর্কটা টিকিয়ে রাখতে টাকার সম্পর্কের মধ্যে না আসুক, কিন্তু এই মানুষটা তোমার সেই নাকে শত্রুতায় বদলে দিয়েছে। এই নামের মানুষটা এখন তোমার টাকার পেছনে লেগেছে আর তোমাকে ফাঁদে ফেলতে চায়, তোমার টাকাগুলো ডুবিয়ে দিতে চায়, তোমার ব্যবসা শেষ করতে চায়, চাকরিতে সমস্যা তৈরি করতে চায়। এই নামের মানুষটা থেকে তোমাকে সাবধান থাকতে হবে, কারণ ও তোমার দরিদ্র আত্মীয়। এর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে, কিন্তু গুরুজি তোমাকে সতর্ক করতেই বলছেন। হ্যাঁ, এর গাঢ় রং আর সরল মুখে যেন বিশ্বাস করো না, কারণ এর মন তোমার প্রতি ফাঁকি আর প্রচণ্ড রাগে ভরে আছে। দ্বিতীয় নম্বরে যেই মেয়েটার নাম আমি বলতে যাচ্ছি, সে হয়তো তোমার সহকর্মিনী হতে পারে, তোমার প্রতিবেশিনী হতে পারে, বা এমন কেউ হতে পারে যার ওপর একসময় তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে, আর আজও তার সাথে তোমার সম্পর্ক আছে। কিন্তু এই মেয়েটা তোমাকে তোমার পথে থেকে সরিয়ে দিতে চায়, যার নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয়। তোমার জীবনে এমন একজন মেয়েই আছে যিনি তোমার সাথেও কাজ করে, স্কুলের বন্ধু নাকি আশেপাশে থাকে, ওর নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয়। তাই খুব সতর্ক থাকতে হবে, না হলে তুমি বড় বিপদে পড়বে। আর একটা কথা মাথায় রাখতে হবে, বারবার ওই মেয়েটার উপর বিশ্বাস করো না, ওর কথায় কাঁদো না, ওর জন্য কিছু করো না। এটা তুমি বড় পুলিশ কেসেও পড়তে পারো, কারণ ওর ইচ্ছা খুব নেতিবাচক। আর ওর সরল মুখে কান দিও না,
ও আসলে অনেক আগে থেকে, হয়তো অনেক জন্ম ধরেই তোমার সঙ্গে জড়িত, আর সেটা ভালো না, বরং খারাপ, খুব খারাপভাবে জড়িয়ে আছে। তাই তোমার খুব সতর্ক থাকা দরকার, খুব সাবধান থাকা দরকার। আর একটা কথা বুঝতে হবে, এই দুনিয়ায় শুধু পুরুষরাই খারাপ নয়, কিছু মহিলাও এতটাই খারাপ হয় যাদের কারণে অনেক মানুষ বছরের পর বছর জেলে কাটায়। উদাহরণ হিসাবে আমরা অনেক এমন কেস পাবো যা সম্প্রতি ঘটেছে। 3 নম্বরে যিশু নামের এক পুরুষের কথা বলবো। সে তোমার থেকে ছোট, কিন্তু তোমাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চায়। অনেক সময় যখন কথা আসে পরিশ্রমের, তখন আমরা কাউকে নিজের রোল মডেল হিসাবে মানি, আমাদের ওর মতো কিছু করতে হবে। কিন্তু এই মানুষটা তোমাকে দেখে ঠিকই, কিন্তু তোমার এগিয়ে যাওয়ার বদলে সে তোমায় ঈর্ষা করে তোমাকে নিচে নামাতে চায়। এই মানুষের নাম ইংরেজির ওয়াই অক্ষর দিয়ে শুরু হয়। ওই ওয়াই নামের মানুষটা প্রায় 25 থেকে 30 বছরের মধ্যে, আর বিশ্বাস করো সে সবসময় তোমার জীবন ধ্বংস করতে চায়। এই মানুষটাকে একদম কাছেও আসতে দিও না। সে তোমার বন্ধু হতে পারে, সঙ্গী হতে পারে, পরিবারের কেউ ভাই বা বন্ধু হতে পারে, কিন্তু এই ওয়াই নামের মানুষটা তোমার জন্য খুব বড় ঝুঁকি। আর গুরুজি তো তোমাকে সতর্ক করছেই, তুমি তার কথায় কান দিও না। যদি সে কোনো স্কিম নিয়ে আসে আর তোমাকে বলে এতে টাকা ঢালো, তোমাকে অনেক টাকা দেবে, রিটার্ন ভালো হবে, তাহলে তার কথায় কান দিও না। কারণ সে তোমার সাথে বড়ই গাধারি করতে পারে, তোমাকে বড় সমস্যার মধ্যে ফেলতে পারে। আর তুমি যদি তার কথায় পড়ে যাও, তোমার জীবন অনেক বছর নষ্ট হয়ে যাবে, আর তুমি অনেক পিছিয়ে পড়বে। কারণ গুরুজি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছে, যাদের 3 জনের নাম আজকের ভিডিওতে বলা হয়েছে। দেখো, গুরুজি চাইলে তোমাকে পুরো নামটা বলেই দিতে পারতেন, কিন্তু প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত গোপনীয়তা থাকে, যা এভাবে ফাঁস করা যায় না। কিন্তু তুমি বুদ্ধিমান, আর বুদ্ধিমানকে ইঙ্গিতই যথেষ্ট। আমরা যে রূপ, রং, বয়স আর নামের প্রথম অক্ষর বলেছি, তা দিয়ে তাকে চিনে নিতে পারবে, যাতে তুমি ওই মানুষটাকে পথ থেকে সরিয়ে দিতে পারো এবং তোমার সঠিক তথ্যও পেয়ে যাও। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, তুমি সবসময় সঠিক পথে চলেছ, তাই কখনো তোমার জীবনের সমস্যা তোমার কর্ম থেকে আসতে পারে না। কোথাও না কোথাও তো বাধা আছে, কোথাও না কোথাও তো কোনো না কোনো শত্রু আছে যে পায়ে পেরেক বেঁধে বসে আছে। তার নাম আজকের ভিডিওতেই বলা হয়েছে। তোমার কাজ শুধু তাকে রাস্তা থেকে সরিয়ে ফেলা, আর তার উপর কখনো বিশ্বাস না করা। আর যদি গুরুজির একটা স্পেশাল ভিডিও তোমাকে ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে একদম ভুলবেন না। সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে ফেলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।